আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসা, সেটাকে নস্বাত করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আমি অবাক করে যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত পুরুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন অত্যন্ত বিভ্রান্তমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিচ্ছে, তাদের মধ্যে আমাদের যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই একটি আমাকে কে বলছে তুমি এই দায়িত্ব পেলেন কোথায়, যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষ কাজ করছে। দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে। তবে জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন একটা পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি কি করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো প্রত্যেকে পেল কিভাবে পেল। জনগণ এটা কোনোদিনই মেনে নেবে। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় ভেবে চিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া আজকে অনেক ত্যাগ প্রতিজ্ঞার পরে আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপসীন নেতৃত্বে সত্যি খালেদা জিয়া তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন 6-7 বছর ধরে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচিত হয়ে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে যারা আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই দাবি আবারও স্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো, অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমরা আশা রাখি বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখনই তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাত্রা চরমভাবে বেড়ে গেছেন, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে, তখন মানুষ কিন্তু বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা আজকে অবস্থাটা পেয়েছি, যে অবস্থাটা আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগ থেকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রশাসনকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আবার জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেগুলো পরিস্থিতি শুরু হয় সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটু নিরপেক্ষ নির্বাচন